হ্যালো বন্ধুরা, মম অ্যান্ড সন্স ব্লগ থেকে আমি অর্ঘ্যদ্বীপের মা আবার একটা নতুন ব্লগে তোমাদের কাছে আসলাম। তোমরা কেমন আছো বন্ধুরা? আমার প্রিয় বন্ধুরা কেমন আছো? আমি ভালো আছি, আবার একদিক দিয়ে ভালো নেই। দেখছো তো আমি চাদর গায়ে দিয়ে আছি, শাল গায়ে দিয়ে আছি, কারণ বন্ধুরা খুব ঠান্ডা। সকালবেলাটা বেলার দিকে গরম পড়ে আর সকালবেলা প্রচণ্ড ঠান্ডা লাগে, এই জন্যে খুব শরীর খারাপ হচ্ছে প্রত্যেকটা মানুষেরই। অর্ঘ্যদ্বীপের বাবারও প্রচুর শরীর খারাপ হয়েছিল, ডাক্তার দেখাতে হয়েছে। অর্ঘ্যদ্বীপের বাবা ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়েছে। অর্ঘ্যদ্বীপের বাবার কদিন আগে খুব প্রচণ্ড জ্বর হয়েছিল, শরীর খারাপ হয়েছিল, এখন একটু সুস্থ আছে বন্ধুরা। তা আজকে শিব চতুর্দশী, আমি যেহেতু আমার ঘরে শিব আছে, শিব দুর্গা আছে, সেহেতু আমি একটু পুজো করব আজকে। শিব চতুর্দশী আজকে শিবরাত্রি, অর্থাৎ অনেকেই শিব পুজো আজকে অনেকেই করবে। বেশিরভাগ অবিবাহিত মেয়েরাই করে এই পুজো, আর অবিবাহিত ছেলেরা। কিন্তু আমিও করি, কেন বিয়ের আগে 4 বছর করেছিলাম, বিয়ের পরে কিছুদিন বন্ধ রেখেছিলাম। আবার আমি এই পুজোটা যেই থেকে আমার ঘরে শিব এসছে, শিব মানে রয়েছে, সেই থেকে আমি শিবরাত্রিটা আর নীলষষ্ঠীটা করি। এরপরেই আসবে নীলষষ্ঠী, হোলির পরেই হোলি হবে, হোলির পরেই শিবরাত্রি আসবে। এই হোলির পরেই আবার নীলষষ্ঠী আসবে, চৈত্র মাসের শেষ, চৈত্র মাসের শেষ। বন্ধুরা সকালটা কত সুন্দর, বসন্তকালের সকালটা কত সুন্দর, গাছপালায় ভরা সুন্দর সকাল। খুবই সুন্দর সকালটা বন্ধুরা, তোমরা দেখো। এই যে বন্ধুরা, এটা আমার প্রিয় মানুষ। এই যে আমার শিবকে দেখে নাও তোমরা, আসল শিব। আমি খুব ভাগ্য করে আমি এরকম স্বামী পেয়েছি। আমাকে অনেক ভালোবাসে, আমাকে অনেক যত্ন করে বন্ধুরা। এই যে বন্ধুরা, এই সমস্ত ফল বাজার করলাম শিবরাত্রির উপলক্ষে। ফলের প্রচুর দাম। আর এই দেখো বন্ধুরা, সাবু নিয়ে এসছি, আর এই বেল নিয়ে এসছি, বাবার মাথায় দেবো বলে বেল নিয়ে এসছি। আর সমস্ত পুজোর বাজার করে আনলাম। আর ফল মিষ্টি, এই ফুল মিষ্টি, এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি। দই দুধ এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছি, নষ্ট হয়ে যাবে বলে। আর এই ফলগুলো কিনে আনলাম বাজার থেকে বন্ধুরা। বন্ধুরা আজকে শিবরাত্রি ব্রতকথা, আজ শুক্রবার, আজ 8ই মার্চ। আর দেখো বন্ধুরা আমি কত বাজার করেছি আজকে। এই যে বেল নিয়ে এসেছি, সাবু নিয়ে এসেছি, কলা নিয়ে এসেছি, শাক আলু, রাঙা আলু, তারপরে আঙ্গুর ফল। এই দেখো বন্ধুরা কত বাজার করেছি। আর অন্য সদস্যদের জন্য নিরামিষ সবজি বাজার করেছি। আজকে আমাদের ঘরে নিরামিষ রান্না হবে, হ্যাঁ। আর আমি সম্পূর্ণ উপোস করার পরে এই সাবু কলা খাবো। আজকে শিবরাত্রির ব্রতকথার জন্যে এই আয়োজন করা হলো বন্ধুরা, দেখো তোমরা। এই যে বন্ধুরা সমস্ত ফল গুছিয়ে রাখলাম, কেন সন্ধেবেলা পুজো হবে, শিব পুজো। আর এই সাবুটা এখন ভেজাবো বন্ধুরা। আর এই সমস্ত ফল সব গুছিয়ে রেখে দিচ্ছি, পুজোর আয়োজন করলাম। এই যতটা পারলাম বন্ধুরা আয়োজন করলাম, তোমরা দেখো। মা দেখো আজকে নিরামিষ রান্না করছে আমাদের জন্য। আজকে মা শিবরাত্রি করবে, মা উপোস করেছে। এই যে বন্ধুরা ডাঁটা দিয়ে ডাল করছি, এখন লবণ দেবো, সন্দব লবণ। এই সন্দব লবণ দিয়েই আজকে সব রান্না বান্না হবে বন্ধুরা। ডালটা এখন সিদ্ধ হচ্ছে, ডালটা করে নিই। থেকে আর রাত 8টার সময় আজকে চতুর্দশী পড়েছে। আমি শিবের মাথায় জল ঢেলে তারপর সাবু মাখা খাবো, আর আতপ চালের ভাত, আর মুগের ডাল বন্ধুরা, আর ডাঁটা আলু কুমড়োর তরকারি। অর্ঘ্যদ্বীপ ওর বাবা নিরামিষ খাবে আজকে, কেন আজকে শিব হচ্ছে সৃষ্টিকর্তা আর শিবের পুজো, তার জন্যে আমি ওদেরকে নিরামিষ খাওয়াচ্ছি বন্ধুরা, দেখো।
নে বস। বাড়িতে পুজো হলে বা বাইরে কোথাও পুজো হলে মা সবসময় আলতা পরে, সিঁদুর পরে। আজ শিবরাত্রির দিন মা আলতা পরছে। বন্ধুরা এখন পুজোর প্রস্তুতি নিচ্ছি। 8টার সময় মানে চতুর্দশী পড়বে, তাই একটু ঠাকুরের জায়গাটা গোছাচ্ছি। সব ফল, এই দেখো বেল নিয়ে এসছি, শিবের মাথায় দেবো। হ্যাঁ, ফল ফুল সব এনে সব জোগাড় করছি। পুজো যখন হবে তখন তাড়াহুড়ো লেগে যাবে, এখন থেকে আস্তে আস্তে সব জোগাড় যন্ত্র করছি। কেন 8টাতে চতুর্দশী শুরু হবে। আমি সারাদিন আজকে উপবাস আছি, কিছুই জলগ্রহণ করিনি। 8টা বাজলে তখন আমি শিবের মাথায় একটু জল ঢালবো বন্ধুরা। আর এই শিব পুজোটা শুধু আইবুড়ো মেয়েরাই করে না, আমি আইবুড়ো বেলাও পুজো করতাম। আমি সংসারের মঙ্গলের জন্যে, আমার ছেলে স্বামীর মঙ্গলের জন্যে আমি এই শিবরাত্রির ব্রতটা করছি। নীলষষ্ঠীও করবো এরপরে। নীলষষ্ঠীটা করি সন্তানের জন্যে, আর এই শিব পুজোটা করি স্বামী পুত্র সবাই যাতে সুস্থ থাকে, ভালো থাকে, আমাদের সংসারের যাতে মঙ্গল হয়, তার জন্য এই পুজোটা করি। এই অল্প কিছু আয়োজন করেছি বন্ধুরা আমার সাধ্য মতন। 8টা বাজলে এই সব ঠাকুরের এটা সাজাবো, ঠাকুরের বেদিটা সাজাবো, সাজিয়ে পুজোর আয়োজন করব। আর বাবার ধামে গেছিলাম, বদ্রীনাথ ধামে, এটা কিনে নিয়ে এসেছি বন্ধুরা। এই কুমণ্ডলটা, এইটা আজকে উদ্বোধন হবে। হ্যাঁ, শিবের মাথায় জল ঢালবো। দুধ নিয়ে এসেছি, দুধ আর দুধ ফুধ সব নিচে আছে, মিষ্টি দই সব দিয়ে বাবাকে মাখিয়ে, মধু ঘি সব মাখিয়ে স্নান করাবো, করিয়ে বাবার মাথায় একটু জল ঢালবো বন্ধুরা। এইভাবে শিব পুজো করবো। তোমরা দেখতে থাকো আমাদের ব্লগটা, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যারা নতুন বন্ধু তারা আমার পরিবারে এসো, আমাকে সাপোর্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও যারা নতুন বন্ধু। আমাদের ভিডিওটা, আমাদের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও। দেখতে থাকো, আজকে সারাদিন সারাক্ষণ থাকো আমাদের সাথে, আমাদের পুজোটা, আমাদের ব্লগটা দেখতে থাকো। ভালো লাগে। আজকে এবারে চতুর্দশীটা একদম সেই সন্ধ্যে 8টায় পড়েছে। হ্যাঁ, তার জন্য সারাদিন উপোস থেকে সেই সন্ধ্যেবেলায় জল ঢালতে হবে। সারাদিন তো জল ঢালা যাবে না, যেহেতু চতুর্দশী পড়েনি। আমি একটু ছাদে এসেছি বন্ধুরা, 3তলায় আমার ঠাকুর ঘর। এই ঠাকুর ঘরে একটু গোছাতে গাছাতে এসেছি। তখন আবার মানে লাস্ট টাইমে হলে আবার তাড়াহুড়ো লেগে যাবে, তার জন্যে মানে শুদ্ধ কাপড় পরে একটুখানি মানে সব গোছাতে এসেছি। ফুল টুল ঠিক আছে কি, বেলপাতা 3টে বেলপাতা ঠিক আছে নাকি, আবার তো বেলপাতা তো অনেক সময় 2টো বেলপাতা হয়ে যায় ভেঙে চুরে। সব বাজারঘাট করেছি, করে সব গোছাচ্ছি। যখনই চতুর্দশী শুরু হবে, পুজো আরম্ভ হবে বন্ধুরা, আমাদের ব্লগটা দেখো। আমি একটু ছাদে দাঁড়াচ্ছি, ভালো লাগছে না, ছাদে একটু দাঁড়াচ্ছি, একটু মানে মনটা যাতে ভালো লাগে। আজকে সারাদিন উপোস আর একা একা রয়েছি। অর্ঘ্যদ্বীপের বাবা অফিসে গেছে, অর্ঘ্যদ্বীপও ভিডিও করছে, আর মানে ভালো লাগছে না। ভাবছি কখন চতুর্দশীটা, তবে একটু জলও খেতে পাচ্ছি না, গলাটা শুকিয়ে আসছে, তার জন্যে একটু মানে ছাদে আসলাম একটু হাওয়া খেতে, ফাল্গুন মাসের হাওয়া। এই দেখো বন্ধুরা, মা এখন বেদি সাজাচ্ছে পুজোর। এখন আজকে শিবরাত্রি, তাই মা আজকে শিবের পুজো করবে। তাই দেখো সব কিছু জোগাড় যন্ত্র করেছে। এই যে ফলের থালা, ফুল, মিষ্টি, সব কিছু মা জোগাড় করেছে। তুই এবছর 8টায় চতুর্দশী লেগেছে, রাত 8টায়, তাই মা দেখো পুজোতে বসেছে, শিব পুজোতে, মহাশিবরাত্রিতে।
এবার পাগলা বাবার পুজোয় বসছি, শিব বাবার ভক্তি করে পুজো দিতে হবে। মন্ত্র তন্ত্র না জানলেও মনের ভক্তি দিয়ে পুজো করতে হবে। জানি না কতটা ভক্তি করে পুজো করতে পারছি, তাও করছি বাবাকে স্মরণ করে মনের ভক্তি দিয়ে। আজকে শিব চতুর্দশীর পুজো করলাম বন্ধুরা। দেখো আমার পুজোটা তোমাদের কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। ঘি মধু দিয়ে, মধুটাকে খুঁজছি, ঘিটাকে খুঁজছি, বাবাকে মাখিয়ে নেবো। তারপরে দুধ, গঙ্গা জল, সিদ্ধি, তিল, আরও তিল, এই সমস্ত যা যা আমি মানে জোগাড় করতে পেরেছি সব দিয়ে, মধু দিয়ে সব 5 রকম দিয়ে ওই একটা করবো, জলের মধ্যে দিয়ে, ওই কমণ্ডলের মধ্যে দিয়ে বাবার মাথায় জল ঢালবো। এইভাবে সব তৈরি করছি আস্তে আস্তে। আর এই মালাটা পরালাম, যেহেতু শিব ঠাকুরের একটা ফটো আছে ঠাকুর ঘরে, সেই জন্য ওখানেও একটা মালা পরালাম। এইবারে পুজো করব, পুজোয় বসবো। আর সমস্ত কিছু ঠিক আছে নাকি দেখছি, শিব পুজো বলে কথা। এখন পুজোতে বসলাম, বসে প্রদীপ ধরালাম। সমস্ত আমার পুজোর হয়ে গেল করা। এখন আমি প্রদীপ ধরিয়ে একটু আরতি করব। আরতি করে সমস্ত কিছু ফল টল, মিষ্টি, দই দিয়ে সব রকম দিয়ে একটা জলের মধ্যে দিয়ে 5 রকম জিনিস দিয়ে আমি একটা চন্দ্রমিত্র বানালাম। ওইটা শিবের মাথায় ঢেলে তারপর ওই শিবের মাথায় ঢাললাম। ঢালার পরে ওইটা চন্দ্রমিত্র হয়ে গেল। ওইটা আমরা ভক্তি ভরে গ্রহণ করব। এখন প্রদীপ দিয়ে তারপরে ধূপকাঠি দিয়ে আরতি করলাম প্রদীপ ধরিয়ে। এবার বাবাকে প্রণাম করছি। আমার যত মনের বাসনা, আমার বন্ধুরাও যাতে ভালো থাকে, প্রিয় বন্ধুরা, আমার সংসারে সবাই যাতে ভালো থাকে, সেই জন্যে। এই যে বন্ধুরা, ঘরের পুজো হয়ে গেল। আমি একটু শিব মন্দিরে যাচ্ছি পুজো দিতে, কেননা ঘরে যতই পুজো দেই, একটু শিবরাত্রির দিন মন্দিরে পুজো না দিলে মনটা শান্তি হয় না। আর এই দেখো, শিব আমার মনস্কামনা পূর্ণ করেছে। আজকে আমি বলছি সত্যি আমি ভাগ্যবতী, আমি ভাগ্য করে স্বামী পেয়েছি। এই আমার শিব, এই আমার খুব ভালো আমার স্বামী। আমি ভাগ্য করে শিবের মতো স্বামী পেয়েছি, তোমাদের কাছে আজকে স্বীকার করলাম। খুবই ভালো আমার স্বামী, আমাকে খুবই ভালোবাসে, খুবই কেয়ার করে। আমি সত্যিই ভাগ্য করে স্বামী পেয়েছি বন্ধুরা। বন্ধুরা, সীমার বাড়িতে আসলাম, সীমার ফ্ল্যাটে। এই যে সামনে মন্দির আছে, দেখো শিব মন্দিরটা কত সুন্দর। সীমা, এসে গেছি। কি সুন্দর শিবের মাথায় জল ঢালবো। এই দেখো, মা শিব মন্দিরে পুজো দিতে এসছে। আজকে মহাশিবরাত্রি, তাই শিব মন্দিরে মা পুজো দিতে এসছে।
ঠাকুরের প্রিয় ফল বন্ধুরা বেল। দেখো এই বেলটা বাবার মাথায় দেব, দিয়ে তারপরে বাবাকে সন্তুষ্ট করব। বাবার এখানে পুজো দিতে আসলাম শিব বাবার কাছে। ঘরের পুজো সেরে এবার মন্দিরে এসে পুজো দিচ্ছি। বন্ধুরা, মা কি সুন্দর নিজে হাতে শিব ঠাকুরকে পুজো দিচ্ছে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি মা বাবা খুব ভগবানকে ভালোবাসে আর পুজো দিতে ভালোবাসে। এই এখন জল ঢাললাম, এই সীমার বাড়ি আসলাম। জানো তো সীমাকে আমি খুব ভালোবাসি। কাকিমা খুব সুন্দর লাগছে কাকিমার কাজে সেজে। মা আসো, আর সঞ্চিতা ভেতরে আসো। এ দেখো আমি পুচকিদের বরকিদের বাড়িতে এসেছি বলে ওর কি আনন্দ। পুচকি খুব আনন্দ পেয়েছে, পুচকি আনন্দে নাচ করছে আমাকে দেখে। বলছে কাকিমা, ওর মারও কাকিমা ওরও কাকিমা। কাকিমা তুমি এসছো, আমি খুব আনন্দ পেয়েছি। আমার পুচকি সোনাটার কদিন শরীর খারাপ ছিল, স্কুলে যেতে পারিনি। তোমরা আশীর্বাদ করো ও যেন ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায় আরো। আর বরকির পরীক্ষা চলছে, পরীক্ষা যেন ভালো হয়। দিদি পরীক্ষা দেওয়ার সময় আর হ্যালো বন্ধুরা, ঘরের শিব পুজো এবং সীমাদের বাড়ির সামনে যে সীমা আসে আমাদের বাড়ি, ও ইউটিউব করে, ওর বাড়ির সামনে যে শিব মন্দির, ওই মন্দিরে জল ঢেলে বন্ধুরা এখন বাজে এখন 9:10, 8টাতেই লেগে গেছিলো আজকে চতুর্দশী। এখন আমি উপোস ভঙ্গ করব বন্ধুরা। এই দেখো এখন এই যে বলে দিলাম, এই যে বন্ধুরা এখন সাবু মেখে সাবু খাবো আজকে। আর অর্ঘ্যদীপের বাবা আজকে নিরামিষ খেয়েছে, ভাত ডাল তরকারি। আর আমি এখন সাবু মেখে খেয়ে উপোস ভঙ্গ করবো, এইসব ফল খেয়ে থাকবো আজকে। আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।